আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, মতবিরোধপূর্ণ মাসাইল বর্ণনার আলোচনায় আজকে আমাদের দ্বিতীয় দার্স। গত দার্সে আমরা আলোচনা করেছিলাম, যখন মাসাইল বয়ান করা হয় তো মাসাইল বয়ান করার ক্ষেত্রে একজন মুফতি সাহেব বেশ কিছু জিনিস লক্ষ্য রেখেই তারপরে তিনি কথা বলবেন। এক নাম্বার হলো মাসআলাটা মুত্তাফাক আলাই না মুখতালাফ ফিহ। যদি মুখতালাফ ফি হয় বর্ণনার ভঙ্গি একরকম হবে, মুত্তাফাক আলাই হলে বর্ণনার ভঙ্গি একরকম হবে। মুখতালাফ ফিহ মাসাইল বয়ান করার ক্ষেত্রে অবশ্যই উসুলুল ফিকহকে সামনে রেখেই ওনাকে কথা বলতে হবে। যাচ্ছে তাই মনে চাইলো আর আমি কোরআন হাদিসের রেফারেন্সের কথা বলে উসুলুল ফিকহকে অবজ্ঞা করে কথা বললাম, তাহলে সেই কথাটা গ্রহণযোগ্য না। কেননা এতে করে উম্মার মধ্যে বিভ্রান্তি বিচ্ছুতি তৈরি হওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে। হ্যাঁ, কেউ যদি মুজতাহিদ পর্যায়ের কেউ হন তাহলে ভিন্ন জিনিস, কিন্তু মুজতাহিদের জন্যও উসুলুল ফিকহের মধ্যে নির্দিষ্ট কি আছে, নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকে তিনি কথা বলবেন। আরেকটা কথা বলেছিলাম, অবশ্যই মুফতি সাহেব তার নিজে কোন ফিকহের অনুসারী, যাদের জন্য কথাগুলো বলছেন মুখাতাব তারা কোন ফিকহের অনুসারী সেটার প্রতিও লক্ষ্য করা উচিত। তারপরে বলেছিলাম আহওয়াত কোনটা, অধিক সতর্কতা কোন মাসালাটায়, সেক্ষেত্রে আমাদের কথা বলা উচিত। আজকে আমরা এরকমই একটা বিষয়ে কথা বলবো যেটা মুখতালাফ ফিহ, উম্মার মাঝে মতবিরোধপূর্ণ এবং সেখানটায় মাসালা হালাল এবং হারামের। ইদানিকাল আমরা দেখছি যে আমাদের কিছু ভাই এই মাসআলা বর্ণনার ভঙ্গি হয় না জানার কারণে হোক, অথবা দালিলিক বিষয়গুলো তাদের সামনে অস্পষ্টতার কারণে হোক, মাসআলা বলছেন যে মাসআলার কারণে সাধারণদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি বিচ্ছুতি তৈরি হচ্ছে। সেটা হলো সি ফুড, সামুদ্রিক মাছ, সামুদ্রিক যে সমস্ত জীবজন্তু আছে ওই সমস্ত জিনিসগুলোর বিধান বর্ণনা করছেন। দেখো, সামুদ্রিক হাইওয়ানাত জন্তু এগুলো খাওয়া হালাল কি হারাম, কোনটা খাওয়া হালাল কোনটা খাওয়া হারাম, এটা উম্মার ওলামা ইকরামদের মধ্যে একটা মুখতালাফ ফিহ বিষয়। এক্ষেত্রে উম্মার সর্বাধিক মানুষের অনুসৃত মাযহাব এবং সবচেয়ে বেশি ওলামা ইকরাম যে ফিখের মধ্যে, সেই ফিখ তথা ফিখে হানাফির সুস্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে যে সামুদ্রিক এবং জলজ প্রাণীসমূহের মধ্যে শুধুমাত্র মাছ বলতে যেই প্রাণীকে বোঝায় সেই প্রাণী আমাদের জন্য খাওয়া হালাল। আর স্থলের মধ্যে অন্যান্যগুলোর সাথে জারাদ টিড্ডি রয়েছে, সেটা খাওয়া আমাদের জন্য হালাল। উম্মার অনুসৃত আরও যে সকল মাযহাব আছে, শাফি, হাম্বলি, মালিকি, তাদের মধ্যে কিছু কিছু ফিক তো আমাদের সাথে মিলে, আবার কিছু কিছু ফিকে বলা হচ্ছে যে না, মাছ ছাড়াও আরও কিছু জিনিসকেও খাওয়া যাবে। সেক্ষেত্রে তারা সামুদ্রিক অন্যান্য যে বিষয়গুলো আছে, কেউ কেউ কুকুরকে বাদ দিচ্ছেন, কেউ কেউ এই মানুষকে বাদ দিচ্ছেন, কেউ কেউ শুকুরকে বাদ দিচ্ছেন, সামুদ্রিক বাদ দিয়ে বাকিগুলো হালালের কথা বলছেন। তাহলে মোটামুটি আমরা এখানে দুটা পার্ট ধরতে পারি। একটা হলো উম্মার সর্বাধিক মানুষের অনুষ্ঠিত মাযহাব এবং সবচেয়ে অধিক ওলামা সম্বলিত ফিকে হানাফির সিদ্ধান্ত হচ্ছে যে আমরা মাছ খেতে পারবো, মাছ ব্যতীত অন্য যেগুলো আছে সেগুলো খাইতে পারবো না, খাবো না। আর অপরদিকে হচ্ছেন অন্য ফিক, যেখানে তারা মাছ ব্যতীত আরও কিছু জিনিসকে খাওয়া হালাল বলেন, আর কিছু জিনিসকে তারাও বাদ দেন, যেমন ব্যাঙ বাদ দিচ্ছেন, তারপরে শুকর বাদ দিচ্ছেন, মানুষ বাদ দিচ্ছেন ইত্যাদি। এখন আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু ভাই যারা নিজেদেরকে ফিকে হানাফির অনুসারী দাবি করছেন এবং বলছেন যে আমরা ফিকে হানাফি ফলোয়ার,
কিন্তু কথা বলতে গিয়ে ফতোয়া দিচ্ছেন এমনভাবে যে কাঁকড়া খাওয়া হালাল, ওটা সৌদি আরবের মক্কা মদিনার ইমামরা সহ খাচ্ছেন, মানে এরকম কথা বলার কারণে ইদানিংকালে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমি আগেও বলে আসছি এবং এটাই উসুল ফিকের নীতিমালা, সেটা হলো উম্মার অনুষ্ঠিত 4 ফিককে যেখানে যে ফিকের ফলোয়ার রয়েছে ওই অনুযায়ী আমাদের কথা বলা উচিত। এবং অন্যান্য সুন্নাহের ক্ষেত্রেও একই মূলনীতি আমরা জানি। যখন কোনো একটা সুন্নাহ কোথাও আমল হিসেবে উম্মার মাঝে আম হয়ে যায়, তো সেখানে আরেকটা সুন্নার কথা না বলা, কারণ এতে করে উম্মার মাঝে বিভ্রান্তি তৈরি হয়। তো আমাদের এখন জানতে হবে আমরা যেই কথাটা বলছি যে সামুদ্রিক ইয়ের মধ্যে শুধুমাত্র মাছ আমরা খাবো, বাকিগুলো আমাদের জন্য খাওয়া হালাল না, তো এই কথাটা কতটা দলিল সমৃদ্ধ, আর তারা যে কথাগুলো বলছেন যে দাবির পরিপ্রেক্ষিতে এগুলোর যাওয়া আমাদের পক্ষ থেকে কি হবে। প্রথমে আসো আমরা আমাদের সপক্ষে দলিল দিচ্ছি, যেহেতু আমরা মাছ ব্যতীত অন্যান্যগুলোকে হারাম মনে করি। এ ব্যাপারে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বর্ণিত সূরা আরাফের 157 নম্বর আয়াতে কারিমা, সেখানের মধ্যে আসছে আল্লাহ রব্বি কারীম বলেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, তাদের উপরে হারাম করা হয়েছে খাবাইসকে। হারাম করা হয়েছে কাকে? খাবাইসকে। এ ব্যাপারে আমরা যখন ফতোয়ায়ে শামী যে 9 নম্বর খণ্ড, এটার 509 নম্বর পৃষ্ঠার মধ্যেও আসছে আজমা আল উলামা আলা আন্নাল মুস্তাখবিসাতি হারামুন বিন নসি, যে মুস্তাখবিসাতগুলো হারাম। তাহলে আয়াতে কারিমার মধ্যে আসছে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, তাদের উপর খাবাইসকে হারাম করা হয়েছে। এখানের মধ্যে ইমাম শামী রাহিমাহুল্লাহ তিনি বলেন ক্বালা ফি মিরাজিদ দিরায়া আজমা আল উলামা আলা আন্নাল মুস্তাখবিসাতি হারামুন বিন নসি ওয়া হুয়া ক্বালুহু তাআলা ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, যে এই আয়াতে কারিমার আলোকে উম্মার উলামায়ে কেরামের সিদ্ধান্ত হচ্ছে মুস্তাখবিসাতগুলো হারাম। এখন হলো মুস্তাখবিসাত আমরা কাকে ধরব? এ ব্যাপারে তিনি বলেন ওয়ামাস্তাতাবাহুল আরাবু হালালুন লিকাউলিহি তাআলা ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ামাস্তাখবাসাহুল আরাবু ফাহুয়া হারামুন বিন নফসি, আর যেটাকে আরবরা খবিস মনে করবে সেটাকে আমরা কি বলবো? হারাম বলবো। হালাল যেটা বলবে সেটা হালাল, হারাম যেটা বলে সেটাকে আমরা হারাম বলবো। তাহলে এখানে আমরা একটা মৌলিক নীতিমালা পেলাম। আরেকটা বিষয় হচ্ছে, দেখো, যেহেতু স্বাভাবিকভাবেই এই কথাগুলো আসছে এবং মুখাতাব তদানীন্তনকালের আরবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা তার জামাতে সাহাবায়ে কেরাম, অতএব আমাদের সবচেয়ে বড় রোল মডেল উনারাই। এবং তদানীন্তন যে আরবরা ছিল এর মধ্যে বিভিন্ন কিতাবে আসছে কুরাইশের কথা, হ্যাঁ, অনেক জায়গার মধ্যে ওনাদের কথাগুলো উল্লেখ করা হয়। তো সর্বোপরি হচ্ছে ইত্তেবায়ে ইনসান, তাবাউন নাস, বিশেষ করে তাবাউল আরব, যেটাকে খবিস হিসেবে নিচ্ছে সেটাকে আমরা খবিস হিসেবে নিব। এবং বিশেষ করে যখন দৌরানে নুজুল কোরআন যখন ছিল, এই আয়াতে কারিমাগুলো যখন নাজিল হয়েছিল ওই সময়কাল, অর্থাৎ যাদের মধ্যে এক কথা আমরা বলতে পারি যাদের মধ্যে জাউকে সালিম রয়েছে, তাদের সেই জাউককে গ্রহণ করব। দেখো আমাদের তো অনেকে আছে যারা, অনেক এরকম বহু মানুষ আছে যারা খায়, কি বলা যায় এটাকে, না, মাটি খায়, তো ওর কাছে তো এটা খবিস মনে হয় না। তো এরকম না, জাউকে সালিমওয়ালা, এবং বিশেষ করে আরব, বিশেষ করে কুরাইশ, উনাদের জৌকটাই আমাদের কাছে এখানে মানদণ্ড হবে। আল্লামা আইনি রাহিমাহুল্লাহ উনিও বলেছেন যে হানাফি ফিকহের উনারা এখান থেকে এভাবেই দলিল দেয় যে যেটাকে তেবাউন নাস, মানুষের তবিয়ত, মানুষের মেজাজ, মানুষের জৌক যেটাকে মন্দ মনে করে, সুতরাং আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপর খাবাইসগুলোকে হারাম করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই মাছ ব্যতীত অন্যান্য পোকা মাকড়, কাঁকড়া, কচ্ছপ, ইয়েটিয়ে যেগুলো আছে ওগুলা মানুষকে এমনিতেই একটা মানে খবিস হিসাবে মানুষ জানে। তো এই জন্য তিনি বলছেন যে মাছ ব্যতীত অন্যান্যগুলোর প্রতি যেহেতু একটা খবুস আসে, ঘৃণা আসে, এটাকে নেয় না, সেহেতু আমরা ওইগুলোকে হারাম বলি, নিষেধ বলি, আর মাছকে আমরা এক্ষেত্রে কী বলে থাকি? হালাল বলে থাকি। একইভাবে সূরা মায়েদার মধ্যে আসছে হুররিমাত আলাইকুমুল মাইতা, 3 নম্বর আয়াতে কারিমা মায়েদার, যে তোমাদের উপর মাইতাকে হারাম করা হয়েছে। এখন এই মাইতার মধ্যে শুধুমাত্র 2টা মাইতা, যেটা অন্য হাদিসের মধ্যে আসছে আবু দাউদ, নাসাই, ইবনে মাজার মধ্যে, উহিল্লাত লানা মাইতাতান, ওই মাইতাতান উল্লেখ করে আল হুতু ওয়াল জারাদু,
মাছ এবং টিড্ডি, এই দুইটা ব্যতীত বাকি মাইতাগুলো আমাদের জন্য হারাম। আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যেহেতু আয়াতে কারিমায় মাইতাকে হারাম করা হয়েছে, চাই সেটা বাররি হোক অথবা বাহরি হোক, তাই না? তার সেখানের মধ্যে খাস করা হলো কাকে? দুইটা মাইতাকে, একটা হলো মাছ আর একটা হলো টিড্ডি, একটা জলভাগের আর একটা স্থলভাগের। তাহলে দ্বিতীয় এই আয়াতের আলোকেও আমরা বুঝতে পারি যে মাছ ব্যতীত বাকি জিনিসগুলো আমাদের জন্য খাওয়া কি নয়? বৈধ নয়। 3 নম্বর, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, উহিল্লাত লানা মাইতাতান ওয়া দামানি ফা আম্মাল মাইতাতানি ফাল হুতু ওয়াল জারাদু ওয়া আম্মাদ দামানি ফাল কাবিদু ওয়াল তিহালু। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে মাছের কথা উল্লেখ করেছেন, টিড্ডির কথা উল্লেখ করেছেন, এতদ ভিন্ন অন্যগুলাকে উল্লেখ করেন নাই। সেখান থেকে বোঝা যায় যে মাছ ব্যতীত বাকিগুলো আমাদের জন্য খাওয়া বৈধ না। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং 4 নম্বর হলো, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়ত ছিল এরকম যে পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো কখনো ইচ্ছাকৃত কোনো আমলের জাওয়াজ বয়ান করার জন্য করতেন, ছেড়ে দিতেন। কোনোটা করতেন জাওয়াজ বয়ান করার জন্য, আবার কোনোটা ছেড়ে দিতেন জাওয়াজ বয়ান করার জন্য। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও এটা একটা হিকমতে আমালি, কখনো কখনো আম্বিয়া কেরামদের মাধ্যমে কিছু কিছু বিষয়কে স্বাভাবিক নাহাজের খেলাফ ঘটিয়ে এটার বয়ানে জাওয়াজের জন্য কি করতেন? উম্মতের সামনে নিয়ে আসতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দিগিতে মাছ ব্যতীত অন্য কোনো জিনিস খাইছেন এরকম সামুদ্রিক, কথার কথা কাঁকড়া বলো বা ব্যাং, ব্যাং তো অনেকে হারাম বলে, কচ্ছপ বলো, এগুলা কখনো খেয়েছেন বলে আমরা পাই না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেহেতু মাররাতান ওয়াহিদা এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝে নিতে পারি যে মাছ তো খেয়েছেন, মাছের কথা বলেছেনও, কিন্তু অন্যান্যগুলোর কথা নবীজি বলেনও নাই এবং খাওয়ার কথাও সেভাবে দালিলিকভাবে প্রমাণিত না। এই জন্য আমরা মাছটাকেই অধিক গুরুত্ব দিই এবং আমাদের এই মাসলাকটা অধিক আহওয়াত এবং এভাবেই আমাদেরকে গ্রহণ করা উচিত। তাহলে আমরা আমাদের সপক্ষে মোট 4টা দলিল দিলাম। 1 নম্বর সূরা আরাফের 157 নম্বর আয়াত, 2 নম্বর সূরা মায়দা 3 নম্বর আয়াত, 3 নম্বর হলো ইবনে মাজাহ, আবু দাউদ, দারাকুতনির মধ্যে বর্ণিত হাদিস, 4 নম্বর হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক যেই ইতিহাস প্রেক্ষাপট, সেখানের মধ্যেও মাছ ব্যতীত অন্য জিনিস খাওয়ার ব্যাপারে কি পাওয়া যায় না? দলিল পাওয়া যায় না। এখন হলো আমাদের যারা খেলাফে আছেন বা বলেন, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আলোচকের বক্তব্য এই ক্ষেত্রে ভাইরাল হয়েছে যে ওনারা বলতে যাচ্ছেন যে কাঁকড়া খাওয়া যাবে এবং এই ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে বলতেছেন যে চাষও করা যাবে, একেবারে মানে দিব্যি, অথচ ওনারা কিন্তু ফিকে হানাফির ফলোয়ার। আমি আগেই বলেছি এভাবে মাসআলা বললে বিভ্রান্তি তৈরি হয়, বিচ্ছুদ তৈরি হয়, উম্মার মাঝে এক ধরনের সংশয় সন্দেহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কাউকেও দেখা যাচ্ছে যে ওনারা বিষয়টাকে কৌশলীভাবে পাশ কেটে যাওয়ার চেষ্টা করছেন এবং বলছেন যে কেউ কেউ মাকরুহ বলেছেন, না হালকা করে দেওয়ার জন্য, মানে মাকরুহ বলেছেন, এটাকে কেউ হারাম বলেননি। তো ওনাদের দুটাই বেইনসাফি কথা। তো এখানে একটা জিনিস আমাদের খুব লক্ষ্য রাখতে হবে, সেটা হলো ফিকে হানাফির এক্ষেত্রে সিদ্ধান্তটা যদি আমরা বলি তাহলে কমাস কম তো মাকরুহ তাহরিমি বলতে হবে, আর মাকরুহ তাহরিমি যেটা একেবারে করিব ইলাল হারাম। সুতরাং কেউ কেউ মাকরি বলেছেন আর অধিকাংশ ওলামায়ে কেরাম হালাল বলেছেন। এইভাবে বর্ণনা করা এটা উম্মার হৃদয়ে শক, সন্দেহ, সংশয় সৃষ্টির জন্য। তো এই জন্য দেখো, আমি যদি ফতোয়া শামিতে যাই তাহলে 9 নম্বর খণ্ডের একটু আগে দেখিয়েছি, সেখানের মধ্যেও কিন্তু উল্লেখ করা হয়েছে হারামি। এই 509 নম্বর পৃষ্ঠায় এটাকে হারাম হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে এই আল ফিকহ আলাল মাযাহিবিল আরবা'a এখানের মধ্যেও কিন্তু স্পষ্ট বলা হচ্ছে, এখানে করা হচ্ছে, সেখানের মধ্যে কি লা ইয়াহিল্লু শব্দ নিয়ে আসা হয়েছে। লা ইয়াহিল্লু হালাল না, তো যেটা হালাল না সেটা হারাম। অর্থাৎ যদি অন্য কিছু হতো তাহলে সেটাকে ভিন্নভাবে বলার চেষ্টা করা হতো। যাই হোক, তো আমরা যখন দেখি তাহলে আমরা দেখি যে ফিকে হানাফি ফলোয়ার হয়ে আপনি যখন বলবেন যে মাকরুহ বলে, তো মাকরুহ তানজিহিও আছে, মাকরুহ তাহরিমিও আছে। তো মূলত এটা মাকরুহে তাহরিমি আমাদেরকে বলতে হবে এবং কোনো ফিকে কিতাবে সুস্পষ্ট হারামের কথাই আসছে। তো এই জন্য এটা কি হালকাভাবে দেখার কিন্তু কি নেই, সুযোগ নেই। আর যারা নিজেদেরকে ফিকে হানাফি অনুসারী দাবি করেন, আবার মাসালা বর্ণনা করার ক্ষেত্রে ভিন্ন দিকে বলেন, এটা আমরা মনে করি যে উসুলুল ফিকের যেই
মেজাজ বা উসুল ফিকের যেই অনুসৃত যে নীতিমালাগুলো সেগুলো এখানে ভঙ্গন করা হচ্ছে, সেগুলো উচিত না। তো ওনারা যে সকল দলিলগুলো দিয়ে থাকেন এর মধ্যে একটা হচ্ছে সূরা মায়েদার ৯৬ নম্বর আয়াতে কারিমা, যেখানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন উহিল্লা লাকুম সাইদুল বাহারি, তোমাদের জন্য সামুদ্রিক সাইদকে হালাল করা হয়েছে। সামুদ্রিক প্রাণী, তারা শব্দ এখান থেকে ব্যবহার করেন, বলেন যে সামুদ্রিক প্রাণীকে হালাল করা হয়েছে। আমি শব্দটাকে সাইদি বললাম, কেন বললাম এটা একটু সামনে আসবে। অর্থাৎ এখানের এইভাবে বর্ণনা ভঙ্গি থেকে মূলত উদ্দেশ্যের মধ্যে দুইটা পার্ট তৈরি হয়ে যাবে। এখন তারা এই আয়াতে কারিমা থেকে যেভাবে দলিল দিচ্ছেন, এইভাবে দলিল দেওয়াটা বিশুদ্ধ না। দেখো, যদি এই আয়াতে কারিমা থেকে দলিল দিতে হয়, অবশ্যই এক নাম্বার, তারা যেহেতু বলছে প্রাণী, উহিল্লা লাকুম সাইদুল বাহার, তোমাদের জন্য হালাল করা হয়েছে সামুদ্রিক প্রাণী, তাহলে সামুদ্রিক প্রাণী মানে যে সমস্ত জিনিসকে মানুষ শিকার করে আনে। এমনি সয়দুন এটা মাসদার, আরবি ব্যাকরণে সয়দুনটা হলো কি মাসদার। তো এমনি মাসদার সয়দুন অর্থ হলো শিকার করা, মাসদার অর্থ কি শিকার করা, কিন্তু তারা অর্থ তুলতেছে এখান থেকে কি সামুদ্রিক প্রাণী। তার মানে সয়দুনকে বিমানাল মাফউল, আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় মাসদার কখনো মাফউলের মানায় ব্যবহার হয়, আইল মাসইদু অর্থাৎ শিকারকৃত মানে প্রাণী। তো এই যে তারা ডাইরেক্টলি প্রাণী উদ্দেশ্য নিয়ে এখান থেকে দলিল দেয়, এটা কতটা সঠিক, এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো আল বাহার, সমুদ্রের সমস্ত জিনিস, সয়দুল বাহার অর্থাৎ সমুদ্রের সমস্ত জিনিস, এটা বুঝাইতে হলে এই আলিফ লামটাকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় আল ইস্তেগরাক। কি বলা হয়? আল ইস্তেগরাক বলা হয়, অর্থাৎ সমস্ত জিনিসকে বোঝানো। এখানে আলিফ লামটাকে আল ইস্তেগরাক অর্থাৎ সমস্ত জিনিস বোঝানোর জন্য সুযোগ নেই। বলে কেন? কারণ আমাদের যে সকল ভাইয়েরা আমাদের সাথে বিরোধ করেন এবং মাছ ব্যতীত অন্য কিছুকেও হালাল বলেন, তারাও কিন্তু কিছু কিছু জিনিসকে হারাম বলছেন। তাহলে আলিফ লামটাকে ইস্তেগরাক হিসাবে যে নেওয়া হচ্ছে না, এটা ওনাদের কথা থেকেও বোঝা যাচ্ছে। কেননা ওনারা ব্যাংকে বাদ দিচ্ছেন, ওনারা সামুদ্রিক মানুষকে বাদ দিচ্ছেন, ওনারা সামুদ্রিক শুকুর বাদ দিচ্ছেন, কুকুর বাদ দিচ্ছেন কেউ কেউ। তাহলে বোঝা গেল আলিফ লামকে ইস্তেগরাক ধরে সমুদ্রের সমস্ত প্রাণী আসতো, কিন্তু সমুদ্রের সমস্ত প্রাণী ওনাদের বক্তব্য অনুযায়ী আসছে না, বিদায় আলিফ লামটা আলিফ লামে ইস্তেগরাকি না, এটা আলিফ লামটা আলিফ লামে আহদি, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু প্রাণী কি উদ্দেশ্য। আমরা বলি সেই সুনির্দিষ্ট বিষয়গুলো কি, যেটা হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হলো মাছ গেল। দ্বিতীয় নম্বর হলো এখানে তারা যে সয়দুন থেকে উদ্দেশ্য নিচ্ছে প্রাণী, সয়দুন মাসদারকে আল মাসিদ অর্থে নিয়ে, এটাও সঠিক না নীতিমালা অনুযায়ী, ফিখে নীতিমালা অনুযায়ী। কেন? সয়দুনকে শিকার করার অর্থে মাসদার হিসেবে ব্যবহার করা, এটা হলো আসল হাকিকত। আর সয়দুনকে প্রাণীর অর্থে ব্যবহার করা, মাসিদ হিসেবে ব্যবহার করা, এটা হলো মাজাজ। তাহলে সয়দুনকে শিকার মাসদারের অর্থে ব্যবহার করা, সেটা হলো হাকিকত। আর সয়দুনকে মাসিদ অর্থে ব্যবহার করে প্রাণী উদ্দেশ্য নেওয়া, সেটা হলো মাজাজ। আমরা দেখতেছি এখানের মধ্যে সয়দুনকে মাজনায় মাসদারের অর্থের উপরে যেটা হাকিকত, সেখানেই ব্যবহার করা যায় এবং ব্যবহার করা যাচ্ছে, তাহলে এখানে মাজাজের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিভাবে? আমরা দেখছি যে এই আয়াতে কারিমাটা হলো মূলত একজন হাজী সাহেব যখন এহরাম অবস্থায় থাকেন, তখন তার জন্য কি কি জিনিস করা বৈধ, কি কি জিনিস করা বৈধ না, এই কথা বর্ণনার জন্য আসছে। কথাটা খুব গভীরভাবে খেয়াল করতে হবে। এখন হাজী সাহেবের জন্য বলা হচ্ছে উহিল্লা লাকুম সাইদুল বাহার, তোমাদের জন্য সমুদ্রের শিকার বৈধ। এখন এই যে সমুদ্রের শিকার করা, এটা বৈধতা দেওয়া হচ্ছে, আর হারাম করা হচ্ছে সয়দুল বারকে, জলভাগেটাকে হালাল, স্থলভাগেরটাকে করা হচ্ছে কি হারাম। এখন দেখো, স্থলভাগে ওই ব্যক্তির জন্য শিকার করা হারাম, কিন্তু শিকার হয়ে যাওয়া প্রাণী অন্য কেউ শিকার করেছে, সেটা খাওয়া কি হারাম? তাহলে বোঝা যায় আয়াতের পরবর্তী অংশে হুররিমা আলাইকুম
সয়দুল বাররি, এখানে সয়দটা মানায় মাজদারের অর্থে ব্যবহার হয়েছে। তোমার জন্য হারাম কি? হারাম হলো শিকার করা, কিন্তু শিকার হয়ে যাওয়া বস্তুকে খাওয়া তোমার জন্য কি নয়? হারাম না। তাহলে বোঝা গেল যে এখানে সয়দুন এটা মানায় মাজদারির অর্থে শিকার করার অর্থেই ব্যবহার হয়, যেমনটা পরবর্তী আয়াতেও কি হয়েছে? ব্যবহার হয়েছে। সুতরাং যেহেতু আমরা হাকিকি অর্থে এটাকে ব্যবহার করতে পারছি, অতএব এটাকে মাজাজি অর্থে নেওয়ার কোনো প্রয়োজন নাই, সুযোগ নেই। তাহলে বোঝা গেল এই আয়াতে কারিমা থেকে দলিল দেওয়ার সুযোগ নেই। দলিল দেওয়া যেত কখন? যদি কোনো আলিফলামকে ইস্তেগরাকের জন্য নেওয়া যেত। আর আলিফলামকে ইস্তেগরাকের জন্য নেওয়া হয় না, তারাও নেয় না, কারণ তারাও কিছু না কিছু প্রাণীকে বাদ দিচ্ছেন। আমরা বলি আহাদে খারিজের জন্য, সেক্ষেত্রে শুধু মাস, যেহেতু সেটা সুস্পষ্ট নস দ্বারা সাবেত। দ্বিতীয় নাম্বার হলো সয়দুন থেকে তখনই উদ্দেশ্য নেওয়া যেত যদি সয়দুন এটা আল মাসিদ অর্থে ব্যবহার হতো, কিন্তু এটা আল মাসিদ অর্থে ব্যবহার হওয়াটা যেহেতু মাজাজ, হাকিকত না, আমরা হাকিকতের অর্থেই ব্যবহার করতে পারছি, সুতরাং এই আয়াতে কারিমা থেকে তাদের দলিল দেওয়া কি নয়? জায়েজ নয়। দ্বিতীয় নম্বর, তারা যে বিষয়টা দিয়ে দলিল দেয় সেটা হলো আরেকটা হাদিস আসছে, হুয়া তহুরু মা হু আল হেল্লু মাইতাতুহু, যে সমুদ্রের পানিগুলো পাক আর এর মাইতাগুলো আমাদের জন্য হালাল। এখন প্রশ্ন হচ্ছে এই হাদিসটাই শুধু শেষ কিনা? নবীজি বলেছেন আল হাইল্লু মাইতাতু, এটার মাউতা সবগুলা খাওয়া তোমাদের জন্য হালাল। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজার মধ্যে আসছে। শুধু এতটুকু হাদিস শেষ কিনা? কিন্তু আমরা দেখি যে না, আরেকটা হাদিসও আমরা পাই। সেই হাদিসটা হলো ওই যে ওহিল্লাত লানা মাইতাতান ওয়া দামান। তো আমরা বুঝতে পারি যে এক হাদিসের তাফসির আরেক হাদিস দ্বারা করা হয়েছে, এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস দ্বারা করা হয়েছে। সুতরাং যদি কোনো শুধু এই একটাই হাদিস হতো তাহলে এটা মেনে নেওয়ার কথা ছিল বা সুযোগ ছিল যে না, বাস যে কোনো মাইতা হলে আমরা খাইতে পারবো। দ্বিতীয় নম্বর হচ্ছে কথা ওই একটাই আসে যে এখানের মধ্যেও যে আল হেল্লু মাইতা তুহু বলে সমস্ত মাইতাগুলো ইস্তেগরাকে অর্থ মুরাদ নেওয়া যাবে কিনা? সমস্ত মাইতা হালাল, তো যে আমরা আগেও বলেছি তারাও সমস্ত মাইতাকে কি করে না? হালাল হিসাবে নেয় না। সুতরাং এখানেও ইস্তেগরাক মুরাদ নেওয়ার কোনো কি নেই? সুযোগ নাই। আর যেহেতু সুনির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরেক হাদিসে কোন মাইতা হালাল কোন মাইতা হারাম এটা নবীজি বলে দিয়েছেন, সুতরাং ওই হাদিসটা আমাদের জন্য তাফসির হবে, ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, বায়ান হবে, সেটা অনুযায়ী আমরা কি করব? আমল করব। তৃতীয় নাম্বার, তারা দলিল দেয় হাদিসে আম্বর যেটাকে বলা হয়, বলে যে সেখানে শব্দ আসছে দাব্বা, সামাকও আসে নাই, হৌতও আসে নাই। তো আমরা বলি সেই হাদিস দ্বারাও দলিল দেওয়াটা সঠিক না, কেননা হাদিস শরীফের মধ্যে আরেক জায়গার মধ্যে আসছে, সেখানের মধ্যে আছে ফা আল কাল বাহারু হৌতান মাইতা, যে তখন সেখানের মধ্যে হৌত শব্দ আসছে মানে মাছ। একইভাবে আরেক সব জায়গার মধ্যেও আসছে, সেখানের মধ্যে আসছে যে ফাইজান হৌতুন মিসলা জারবি। তো অতএব যেহেতু দুই জায়গার মধ্যে এভাবে মাছের কথা আসছে, সুতরাং সেটা মাছই ছিল। তো প্রশ্ন হচ্ছে দাব্বা আসছে যে, আসলে দাব্বা বলা হয়েছে, এই বিশ্লেষণ করা হয়েছে সেটা হলো লিজুসামাতিহা, এটা খুব বড় ছিল, বিশাল ছিল, এই জন্য মানুষ এরকম বলে। অনেক সময় মানুষ কিন্তু একজন মানুষ অনেক মোটা হলে কি বলে? ও দেখো রে, ওরা দেখতে কিসের মতো লাগে। এটা ঠিক না বলা, মানুষ অনেক সময় বলে না এরকম যে হাতির মতো বা ইয়ের মতো। এটা হলো জাস্ট মানে একটা মানুষের আকৃতি বিশাল হলে মানুষ তো মানুষকেও এরকম অন্য প্রাণীর সাথে কী করে? উদাহরণ দিয়ে থাকে। তো এটা দাব্বাটা একটা উদাহরণস্বরূপ হয়তো ছিল। সুতরাং এই সমস্ত হাদিসগুলোর দ্বারা দলিল দেওয়াটা কি হবে না? বৈধ হবে না। আলোচনার সারমর্ম কী দাঁড়ালো? সারমর্ম হচ্ছে যে সি ফুড নামে, অর্থাৎ সামুদ্রিক প্রাণীসমূহের মধ্যে আমাদের ফিকে হানাফির মতামত হচ্ছে শুধুমাত্র মাছ আমাদের জন্য বৈধ। আরে ভাই, প্রয়োজন কি? আমি বুঝি না যে এই উম্মার এই একটা ক্লান্তি লগ্নে এসে এ ধরনের মানে মতবিরোধপূর্ণ মাসাইলগুলোকে আমভাবে বলার কী দরকার? মানুষের কি মাছের অভাব পড়েছে? কথা বলা, মাছের অভাব পড়েছে? তো মাছ আলহামদুলিল্লাহ কত ধরনের মাছ আছে, আর সবচেয়ে বড় বিষয় হলো এটা একটা হালাল হারামের মাসালা এখানে দাঁড়িয়ে যায়। তাহলে উম্মাহকে আমি কেন অহেতুক এরকম একটা অন্যদিকে আমরা দিয়ে দিব? আল্লাহ তাআলা বিশাল নেয়ামত দিয়েছেন আমাদেরকে, মাছের নেয়ামত। অতএব এই সমস্ত সময়ে এগুলা মাসালা আমাদের বয়ান করা মোটেও ঠিক না। আর বললেও ইনসাফের সাথে বলা উচিত যে এটা অমুক অমুক ফিখের বৈধতা আছে, তো ওনারা করবে আলহামদুলিল্লাহ, যেহেতু ইস্তেহাদের উপর ভিত্তি করে মাযহাবগুলো ফিখিগুলো ওনারা বেঁচে যাবে। কিন্তু আমরা যখন এটাকে হারাম বলি, তো আমাদের যে সকল ভাইরা আছে তারাও যখন বলার সময় সেগুলো ইনসাফ করবে না বা উসুলুল ফিখকে সামনে রেখে কথা বলবে না, তখন উম্মার মাঝে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কী আছে? সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমাদের এখানে মূল বক্তব্য হচ্ছে যে মাছ এটা খাওয়া আমাদের জন্য বৈধ,
অন্য অন্য জিনিসগুলো আমাদের জন্য খাওয়া কি নয়, বৈধ না। আর সেটা আমাদের শুধুমাত্র মৌখিক কথা না, দালিলিক কথা। কোরআনুল কারীমের আয়াতে কারিমা দ্বারা আমরা প্রমাণ করেছি। সূরা আরাফের 157, সূরা মায়েদার 3 নম্বর, ইবনে মাজাহ শরীফের হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব ইতিহাস যে নবীজি কখনো এরকম জিনিস কি করেন নাই, খান নাই। সুতরাং আমরাও এগুলো কি করব না, খাবো না। এবং এটাই হলো অধিকতর আহওয়াত। যারা সপক্ষে বলেন তাদের পক্ষ থেকে কিছু দালাইল দেওয়া হয়, আমাদের পক্ষ থেকে সেই সমস্ত দালাইলগুলোর জবাব আমরা উল্লেখ করেছি যে সেগুলোর দ্বারা দলিল দেওয়া কতটা সুযোগ রয়েছে সেটাও আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। তাহলে আমাদের মাসলাকটা হলো আহওয়াত, অধিকতর সতর্কতা। বাকি ওনারা যেটা বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, ওনাদের মাসলাকগুলোর ব্যাপারে আমরা তুচ্ছতাচ্ছিল্য বা তিরস্কার করব না। কিন্তু আমরা যারা ফিকে হানাফির উপরে আসি, আমরা উম্মাহকে বলবো যে আপনার আহওয়াতটার উপরে কি করুন, চলুন এবং আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো বিষয়ের উপরে যথাযথ এবং সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন, সতর্কতার সাথে সাবধানতার সাথে চলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।